হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ঘুরতে গিয়েছিলাম সাতপুরে রবীন্দ্রনাথ কাছারি বাড়িতে। সেদিন ছিল তার 164তম জন্মবার্ষিকী। আমরা এসেছিলাম বিকালবেলায়, তবে এটা রাতের ভিডিও। আমরা ভিতরে ঢুকলাম, অনেক লোক এসেছিল। পুরো কাছারি বাড়ির চারদিকে লাইট ছিল। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এরপর ছবি টবি তুললাম। সামনে যে বিল্ডিংটি দেখছেন, এখানে ফাংশন হচ্ছিল। বিকালবেলায় এত লোক ছিল না, সন্ধ্যার পর এত লোক এসেছিল। লোকের জন্য হাঁটাই যাচ্ছিল না। এরপর আমরা প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা যাই এই রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসপত্র দেখতে। তবে এতে ফ্রি নয়, টিকিট কেটে যেতে হয়েছিল আমাদের। এখানে রয়েছিল অনেক কিছু। সেখানে অনেক পুরাতন ছবি ছিল, অনেক লেখা ছিল। তার অনেক পুরাতন ছবি এবং লেখা ছিল এখানে আমাদের ভিডিও লুকিয়ে করতে হয়েছিল, কারণ এখানে ভিডিও করা বা ছবি তোলা নিষেধ। এখানে অনেক পুরোনো দিনের ছবিগুলো ছিল, যেগুলো দেখে অনেক ভালো লাগছিল। তার লেখা কবিতা থেকে শুরু করে গল্প অনেক কিছু ছিল সেখানে। দেখেন, লেখাই আছে ছবি তোলা নিষেধ। এরপর আমরা গিয়েছিলাম দোতলা। এই দোতলায় অনেক ব্যবহৃত জিনিসপত্র ছিল, প্লেট থেকে শুরু করে অনেক কিছু, বোতল, জুতা, অনেক কিছু। পুরো শোকেস ভরাই তার ব্যবহৃত জিনিসপত্র। এখন আপনারা সামনে যেটি দেখছেন, এটা হচ্ছে রবীন্দ্রনাথের ব্যবহৃত পালকি। বর্তমান সময়ে পালকি তো দেখাই যায় না, এখানে পালকি দেখা গিয়েছে। এরপর আমরা সেখানে অনেকক্ষণ থাকি, ভিডিও করে তারপর বাইরে বেরিয়ে আসি। তারপর এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর বাড়িতে চলে যাই।